সবকিছুই শেষ, এবার শুরু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, যেখানে প্রথম সেমিফাইনালে মাঠে নামছে ফ্রান্স এবং স্পেন। সেই ম্যাচটিকে নিয়ে আজ কথা বলতে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী ম্যাচটি কত তারিখ এবং কতটা বাজে অনুষ্ঠিত হবে। তবে প্রথমেই বলে রাখা ভালো যে ম্যাচটি আজ রাতে অনুষ্ঠিত হবে না। অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, ম্যাচটি কিন্তু আজ রাতে নয়। শুধু এই ভিডিওতে আমি ম্যাচটির অ্যানালাইজ করতে যাচ্ছি এবং এই ভিডিওতে আমি নির্দিষ্ট তারিখটাও জানাবো, অর্থাৎ সেটা আগামী 14 তারিখ রাত 1টা, মানে আজকের ডেট হলো 12 জুলাই আর ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 জুলাই রাত 1টা বাজে। অনেকেই বলছে ম্যাচটি 15 তারিখ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এদের কথা ঠিক আছে, কিন্তু আপনাকেও বুঝতে হবে 14 তারিখ যখন আপনি ম্যাচটি দেখতে বসবেন তখন 12টা পেরিয়ে 1টা বাজলে সেটা নিয়ম অনুযায়ী 15 তারিখে প্রবেশ করবে। অর্থাৎ সোজাসুজি কথায় আগামী মঙ্গলবার রাত 1টা বাজে বিশ্বকাপের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আশা করি এই সময়সূচিটা বুঝতে পেরেছেন। এবার আসি দুই দলের অ্যানালাইসে। এবারের বিশ্বকাপে স্পেন প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচে গোল শূন্যে ড্র হয়। এরপর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমে 4-0 গোলের ব্যবধানে জয় তুলে আনে এবং গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটিতেও 1-0 গোলের ব্যবধানে স্পেন জয় পায়। অর্থাৎ গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে 1 ম্যাচ ড্র এবং 2 ম্যাচ জয় পেয়েছে স্পেন। সেই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নকআউট স্টেজে প্রথমেই দেখা হয় অস্ট্রিয়ার বিপক্ষে। সেই ম্যাচটিও 3-0 গোলের ব্যবধানে স্পেন জিতে নেয় এবং রাউন্ড অফ 16-এ স্পেন মাঠে নেমেছে পর্তুগালের বিপক্ষে। অতঃপর পর্তুগালকেও 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে 2-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয়। অর্থাৎ এবারের বিশ্বকাপের যাত্রায় স্পেন মোট 6টি ম্যাচ খেলেছে, যেখানের মধ্যে 5টি ম্যাচ জয় পেয়েছে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। এরপরে আমরা যদি ফ্রান্সের এই বিশ্বকাপের জার্নিটা একটু দেখি, তাহলে ফ্রান্স বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সেনেগালের বিপক্ষে। সেই ম্যাচে 3-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে ইরাককে পেয়ে 3-0 গোলের ব্যবধানে জয় এবং গ্রুপ পর্বের 3 নম্বর ম্যাচে নরওয়ের বিপক্ষে 4-1 গোলের বড় ব্যবধানে জয় পায় ফ্রান্স। অর্থাৎ ফ্রান্স গ্রুপ স্টেজের 3টি ম্যাচ জয় পায়। এরপর রাউন্ড অফ 32-এ ফ্রান্স প্রথমেই মাঠে নামে সুইডেনের বিপক্ষে। সেই ম্যাচ 3-0 গোলের ব্যবধানে জয় পায় এবং রাউন্ড অফ 16-এ ফ্রান্স মাঠে নামে প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে কোনোরকম ম্যাচটি জয় তুলে আনে ফ্রান্স। এরপর রাউন্ড অফ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনালে মোরক্কোর বিপক্ষে মাঠে নেমে 2-0 গোলের ব্যবধানে জয় পায়। অর্থাৎ এবারে বিশ্বকাপ জার্নিতে ফ্রান্স মোট 6টি ম্যাচ খেলেছে, যেখানে 6টি ম্যাচের মধ্যে 6টিতে জয় পেয়েছে ফ্রান্স। কোনো ম্যাচ ড্র বা কোনো ম্যাচ হার নেই ফ্রান্সের কাছে এবং এবারে বিশ্বকাপে সবচেয়ে সফল দল হিসেবে ধরে নেওয়া হচ্ছে ফ্রান্সকে। তাই আমরা স্পেন থেকে হয়তো এইবার ফ্রান্সকে এগিয়ে রাখতে পারি, কিন্তু এই ম্যাচে স্পেনকেও কোনো রকম ভাবে এড়িয়ে যাওয়া যাবে না। স্পেনের মধ্যে আছে দুর্দান্ত কিছু মিডফিল্ডার, আছে লামিন ইয়ামালদের মতো তারকা। সুতরাং ফ্রান্সের জন্য হয়তো কিছুটা চাপ আসতে পারে এই পজিশনগুলোতে, বাট স্পেন যে জায়গায় ভোগান্তিতে ভুগবে সেটা হচ্ছে ডিফেন্স লাইন। ফ্রান্সের আক্রমণ বাঁকের সামনে হয়তো স্পেনের ডিফেন্স লাইন কিছুটা বিপাকে পড়তে পারে। তাই আমার প্রেডিকশন অনুযায়ী ফ্রান্সের জয়ের হার 55% এবং স্পেনের জয়ের হার 45%। অর্থাৎ আমি ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখলাম। তবে আপনার প্রেডিকশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।